2025 সালের গীতা জয়ন্তী 1 ডিসেম্বর মোক্ষদা একাদশী তিথিতে পালিত হবে। এই দিনটি শ্রীমদ্ ভগবদ্ গীতার আবির্ভাবের দিন হিসেবে গণ্য হয় এবং এর মাহাত্ম্য অপরিসীম। এই দিনে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন তা স্মরণ করে গীতা পাঠ করা, পূজা ও দান করা হয়। এই দিনে গীতা দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এটি আধ্যাত্মিক উন্নতি ও মুক্তি লাভের সহায়তা করে। গীতা জয়ন্তী 2025, তারিখ 1 ডিসেম্বর 2025, তিথি মোক্ষদা একাদশী, যা মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। গুরুত্ব: এই দিনটি শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্মলগ্ন হিসেবে পরিচিত, যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। গীতা দান ও অন্যান্য মাহাত্ম্য। গীতা দান: এই পবিত্র দিনে গীতা দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি আধ্যাত্মিক মুক্তি ও জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুলে দেয়। গীতা পাঠ: গীতা জয়ন্তীর দিনে ভগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পূজা: ভক্তরা এই দিনে শ্রীকৃষ্ণের দিব্য রূপে বিশেষ পুজো করে থাকেন। দাতব্য কাজ: এই শুভ দিনে অনেক বিভিন্ন দাতব্য কাজে অংশ নেন। মূল বিশ্বাস ও তাৎপর্য: আধ্যাত্মিক উন্নতি। গীতা পাঠ ও অনুধাবন করলে জীবনে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায়। দুঃখ মুক্তি: গীতার নির্দেশ মেনে চললে জীবন থেকে সমস্ত দুঃখ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। গীতা জয়ন্তী হল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ্ গীতার জন্মদিন। এটি হিন্দু পঞ্জিকার মার্গশীর্ষ মাসের অমাবস্যার 11তম তিথিতে শুক্লা একাদশীতে পালিত হয়। গীতা মহা উৎসব: গীতা জয়ন্তী হল হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত গীতার জন্মদিন। হিন্দু পঞ্জিকার মার্গশীর্ষ মাসের ঋতুমতীর 11তম তিথিতে শুক্লা একাদশীতে এটি পালিত হয়। বিশ্বাস করা হয় যে ভগবত গীতা স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের বর্তমান ভারতে হরিয়ানায় যুদ্ধক্ষেত্রে অর্জুনের কাছে প্রকাশ করেছিলেন। এই পাঠটি তৃতীয় পুরুষের লেখা, যা সঞ্জয় রাজা ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর বর্ণনা দিয়েছিলেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সচিব সঞ্জয় তার গুরু ব্যবসাদের আশীর্বাদে যুদ্ধক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনাগুলি দূর থেকে দেখার ক্ষমতা পেয়েছিলেন। আন্তর্জাতিক গীতা মহোৎসব মূলত হরিয়ানার কুরুক্ষেত্রে উদযাপিত হয়। এই উৎসবের স্থানটি অনুষ্ঠানের পবিত্রতা বৃদ্ধি করে। কুরুক্ষেত্রে হল সেই ভূমি যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে স্বর্গীয় সঙ্গীত ভগবত গীতা প্রদান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বিখ্যাত ঋষি মনু এখানে মনুস্মৃতি লিখেছিলেন বলেও এই স্থানটির তাৎপর্য রয়েছে। ঋগ্বেদ এবং সামবেদও এখানে রচিত হয়েছিল। ভগবান কৃষ্ণ ছাড়াও গৌতম বুদ্ধ এবং বিশিষ্ট শিখ গুরুদের মতো ঐশ্বরিক ব্যক্তিত্বরা এই ভূমিতে ভ্রমণ করেছিলেন। শ্রীমদ্ ভগবত গীতা তার সূচনা লগ্ন থেকেই হিন্দুদের দার্শনিক পথপ্রদর্শক এবং আধ্যাত্মিক শিক্ষক হিসাবে কাজ করে আসছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অসংখ্য শিক্ষা দিয়েছেন, যা জীবনযাপনে আদর্শ উপায় হিসেবে বিবেচিত হয়। হিন্দু পুরাণে পবিত্র ধর্মগ্রন্থ জীবনের যে কোনো সমস্যার সকল সমাধান প্রদান করে। গীতা জয়ন্তী সমারোহের সময় সারা ভারত থেকে ভক্ত এবং তীর্থযাত্রীরা কুরুক্ষেত্রে সমাবেত হন। সকলের দ্বারা অনুসরণ করা একটি রীতি হল পবিত্র পুকুর সন্নিহিত সরোবর এবং ব্রহ্ম সরোবরের পবিত্র জলে স্নান করা। অসংখ্য কার্যকলাপ আয়োজনের মাধ্যমে সমগ্র পরিবেশ ঐশ্বরিক এবং আধ্যাত্মিক হয়ে ওঠে। 2 সপ্তাহব্যাপী এই উৎসবে শ্লোক পাঠ, নৃত্য পরিবেশনা, ভগবত কথা পাঠ, ভজন, নাটক, বই প্রদর্শনী এবং বিনামূল্যে চিকিৎসা পরীক্ষা শিবিরের মতো প্রধান আকর্ষণগুলি অন্তর্ভুক্ত থাকে।
সমারোহটি কুরুক্ষেত্রে উন্নয়ন বোর্ড, হরিয়ানা পর্যটন, জেলা প্রশাসন, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগ হরিয়ানা দ্বারা আয়োজিত হয়। গীতার শিক্ষা সম্বলিত লিফলেট, পুস্তিকা এবং বই বিতরণ করা হয়। সেই সাথে পবিত্র ধর্মগ্রন্থের অনুবাদও। গীতা জয়ন্তীতে সংকল্প নিন যে আপনি প্রতিদিন কমপক্ষে একটি প্রবচন পাঠ করবেন। খাবার গ্রহণের আগে পঞ্চদশ প্রবচন পাঠ করুন। গীতা জয়ন্তী সেই পবিত্র দিনটিকে চিহ্নিত করে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবত গীতা প্রকাশ করেছিলেন। কালজয়ী জ্ঞানে পরিপূর্ণ এই গীতা মানবতাকে ধর্ম, ধার্মিকতা, ভক্তি এবং নিঃস্বার্থ কর্মের দিকে পরিচালিত করে। গীতা জয়ন্তী সেই পবিত্র দিনটিকে চিহ্নিত করে যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবত গীতা প্রকাশ করেছিলেন। কালজয়ী জ্ঞানে পরিপূর্ণ এই গীতা মানবতাকে ধর্ম, ধার্মিকতা, ভক্তি এবং নিঃস্বার্থ কর্মের দিকে পরিচালিত করে। মার্গশীর্ষ মাসে নভেম্বর ডিসেম্বর উদযাপিত এই গীতা ভক্তরা ভগবত গীতা পাঠ করেন, কীর্তনে অংশগ্রহণ করেন এবং এর শিক্ষার ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। গীতা জয়ন্তী বা গীতা মহা উৎসব হল ভগবত গীতাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান, যা হিন্দু পঞ্জিকার মার্গশীর্ষ, বাংলা পঞ্জিকার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর দিনে উদযাপিত হয়। ইতিহাসের এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবত গীতা জ্ঞান প্রদান করেছিলেন। এই মহান দিনটিকে স্মরণ করতে এই উৎসবটি উদযাপন করা হয়। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চাঁদের মোক্ষলাভ পর্ব গীতা জয়ন্তী পালিত হয়। এই দিনে মোক্ষদা একাদশী উপবাসও পালন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে মোক্ষ লাভ হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে যখন ভগবান কৃষ্ণ পাণ্ডুর পুত্র অর্জুনকে গীতা প্রচার করেছিলেন, তখন এটি ছিল মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই কারণেই এই মাসটি ভগবান কৃষ্ণের কাছে অত্যন্ত প্রিয় এবং বছরের সেরা মাস হিসেবে বিবেচিত হয়। আসুন জেনে নেওয়া যাক এই বছরে গীতা জয়ন্তীর শুভ তিথি, এর শুভ সময়, পুজোর পদ্ধতি এবং এর তাৎপর্য সম্পর্কে। গীতা জয়ন্তী কবে পালিত হয়? পঞ্চাঙ্গ অনুসারে গীতা জয়ন্তী শুরু হবে মার্গশীর্ষ এর শুক্লপক্ষের একাদশী তিথিতে। প্রমোদ পর্ব 30শে নভেম্বর রবিবার রাত 9টা 29 এই তিথি শেষ হবে 1 ডিসেম্বর সোমবার রাত 7টা 1 উদয় তিথি অনুসারে 1 ডিসেম্বর সোমবার গীতা জয়ন্তী পালিত হবে। গীতা জয়ন্তী মুহূর্ত। গীতা জয়ন্তী উপলক্ষে অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 49 থেকে দুপুর 12টা 31 পর্যন্ত, আর ব্রহ্ম মুহূর্ত সকাল 5টা 8 থেকে 6টা 2 পর্যন্ত। গীতা জয়ন্তীতে ব্যতিপাত যোগ এবং রেবতী নক্ষত্র গঠিত হয়। রেবতী নক্ষত্র সকাল থেকে রাত 11টা 18 পর্যন্ত কার্যকর থাকে, আর ব্যতিপাত যোগ সকাল থেকে রাত 12টা 59 পর্যন্ত কার্যকর থাকে। দ্বাপর যুগে যখন মহাভারতে যুদ্ধ শুরু হতে চলেছিল, তখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উদ্বিগ্ন ছিলেন। ভেবেছিলেন কিভাবে তিনি তার নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবেন, কিভাবে তিনি তার সামনে তার দাদা এবং ভাইদের আক্রমণ করবেন। তিনি অস্ত্র ত্যাগ করে বসে পড়লেন। তারপর ভগবান কৃষ্ণ তাকে মহাজাগতিক রূপ দেখিয়ে গীতার জ্ঞান প্রদান করেন। সেই দিনটি ছিল মার্গশীর্ষ শুক্লা একাদশী, যে কারণে প্রতি বছর এই তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়। জীবনের সারমর্ম হল গীতায় দেওয়া 710টি শ্লোক। ভীষ্ম পর্ব নামে পরিচিত মহাভারতের 6ষ্ঠ অধ্যায়ে গীতার শিক্ষা রয়েছে। গীতার 18টি অধ্যায়ে 710টি শ্লোক রয়েছে। গীতার শিক্ষা মানব জীবনের সারমর্মকে মুহূর্ত করে তোলে। পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান কৃষ্ণ একদিনে অর্জুনকে গীতার 575টি শ্লোক আবৃত্তি করেছিলেন। কেন পবিত্র গীতা জয়ন্তী উৎসব পালিত হয়? পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে
এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে কুম্ভীর পুত্র অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। 2025 সালে এই গীতা জয়ন্তী উৎসবটি হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীও নামে পরিচিত। উল্লেখ্য, মোক্ষদা একাদশীতে ভক্তরা গীতার আরতিও পাঠ করেন। ভগবত গীতা 18টি অধ্যায় নিয়ে গঠিত একটি পবিত্র গ্রন্থ। তে কর্মযোগের ওপর 6টি অধ্যায়, জ্ঞানযোগের ওপর 6টি অধ্যায় এবং ভক্তিযোগের ওপর শেষ 6টি অধ্যায় রয়েছে। কিংবদন্তি অনুসারে এই বছর গীতা জয়ন্তীর 5157তম বার্ষিকী পালিত হবে। এর অর্থ হল ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 5157 বছর আগে কুম্ভীর পুত্র অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন। এটি অর্জুনের চোখ আলোকিত করতে সাহায্য করেছিল। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে এই পবিত্র গ্রন্থ ভগবত গীতার উৎপত্তি কলিযুগ শুরুর প্রায় 30 বছর আগে। শ্রীমদ্ ভগবত গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। একই সাথে গীতা গ্রন্থটি গীতা উপনিষদ নামেও পরিচিত। প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালিত হয়।